গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো গদ্দরের অবস্থা তো 12টা বাজিয়েছি। আর এখন এই যে খালি পেটে একটা আয়রনের ওষুধ আছে, সেটা খাবো, তারপরে কিছু খাবো। তো রান্নার দিকে বসিয়ে দিয়েছি। তো রান্না বলতে সেরকম কিছু রান্না করছি না আজকে, কারণ সেরকম বাড়িতে কিছু সবজিও নেই। যা ছিল সমস্ত কিছু শেষের মুখে। আর এখানে আলু আর ওই উচ্ছে ভাতে দিয়েছি, ভাতের মধ্যে। আর এদিকে পটল আর আলু কেটে রেখেছি। আর এইগুলো হলো কলপি শাক, যেগুলো আমি সেদ্ধ করে আর সেই রসগুলো তারপরে আমি খাবো ঠান্ডা করে। তার আগে আয়রনের ট্যাবলেটটা আমি খেয়ে নিই। আর সকালে এটা খালি পেটে খেতে বলেছে, তো খাওয়ার আধ ঘন্টা আগে। যেহেতু আমার আয়রনটা একটু কম শরীরে, তাই আয়রন ট্যাবলেটটা আমাকে খেতে হচ্ছে। তো যাই হোক, তো চলো। আর এটা খেয়ে আধ ঘন্টা পর তারপরে কিছু খাবো। তো ওষুধ তো খাওয়া কমপ্লিট। তো চলো বোতলে জলটা ভরে নিই। আর এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তারপর আমি ওই ছোলাকে মানে অঙ্কুর করতে দিয়েছিলাম, যেহেতু এখন ঠান্ডার দিন, তাই মানে ছোলা অঙ্কুর হতে চায় না। তো সকালে দিয়েছি, আজ সকালে খাচ্ছি, তাও ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরিয়েছে। তো হাফ নিলাম আর হাফগুলো আবার রাখলাম। তো ওগুলো ভালোভাবে অঙ্কুর করে তারপরে খাবো। তো জানি না, তো বলেছে ডাক্তার আমাকে, তো অঙ্কুর, ছোলা আর খেজুর এসব খেলে আয়রন বাড়ে, তাই আর কি অঙ্কুর ছোলাটা খাচ্ছি। তো ছোলা টোলা আমার তেমন একটা পছন্দ হয় না, তো এখন কি বাধ্য হয়ে খেতে হচ্ছে। তো এখানে অঙ্কুর, ছোলা আর খেজুর 4টে নিয়েছি, তো বেশি নিইনি। তো বাদাম, কাজু, কিশমিশ এগুলো আছে। তো এগুলো মাঝে মধ্যে খাই, রোজ রোজ খাওয়া হয় না, খেতে পারি না, তাই রোজ রোজ খাই না। তো যাই হোক, চলো রান্না করতে করতে আর ঘরের কাজগুলোও সারবো, আর এটাও আমার টুকটুক করে খাওয়া হয়ে যাবে। তো একেবারে বসে আমি খাই না, তো কিছু কিছু কাজ করি আর একটু একটু মুখে দিই। আর এটা হলো কালকের বাসি রুটি। তো চালের গুঁড়ির রুটি করেছিলাম, তো সেটাই খাবো। তো আগে চলো কাজগুলো গুছিয়ে নিই। আর আগে ছোলাটা খাবো, তারপরে কাজগুলো গুছিয়ে তারপরে রুটিটা খেয়ে নেব। আর এদিকে বড়মশাই গেছে বাজারে। আর যেহেতু সবজি নেই, তাই বলছে তাহলে একটু টুক করে ঘুরে আসি। তো ওর মতনই এখন যা হোক একটা রান্না করে নিচ্ছি, কারণ ও তো খেয়ে যাবে, আর দেরি করলে তো হবে না। তো মাছটা যদি কিছু একটা নিয়ে আসে, যদি সময় থাকে, তো আর ভাজা করে দেব। তো এখন আমি রান্না করতে করতে এদিকে পটল আর আলু ভাজা করতে দিয়েছি, আর এদিকে আমি ঘরটা ঝাঁটিয়ে আর মুছে নিচ্ছি। তো পটলের আলু ভাজা করছি, মানে রান্না করছি, আর ঘরগুলো মুছে ঝাঁটিয়েও নিচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গেল আর করা হয়নি, এখন একটু কষ্টও হয়। আর বড়মশাই আমাকে অনেক হেল্প করে, তো বলবো না। তো জামা কাপড়, বিছানাপত্র, যা যাবতীয় জিনিস পরিষ্কার করার পরে বিছানাপত্র গুছিয়ে দেয়। আর প্রায় সমস্ত কিছু কাজ করে দেয়, কিন্তু ঘরদোর মোছা এটা ঠিক মতো পারে না। আর রান্নাটাও ঠিক মতো পারে না, তো সেগুলো আমি অনেক কষ্ট হলো, সেগুলো আমি নিজেই করি, ওকে করতে দিই না আর কি। তো এদিকে শাকটা সেদ্ধ করতে দিয়েছি, আর ধিমি আঁচেই দিয়েছি, কারণ ফুল স্পিডে দিলে ওটা তাড়াতাড়ি জলটা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তাই ধিমি আঁচে দিয়েছি। ও ধীরে ধীরে আর শাকের যে রসা থাকে সেটা বেরিয়ে যাবে আর কি। এদিকে পটলের মধ্যে আমি আদা আর পেঁয়াজ, এগুলো টমেটোও দেখছি ফুরিয়ে গেছে, তো এমন অবস্থা আজকে। যাক, মানে জিরে বাটা এগুলো দিয়েই আমি পটলটাকে আজকে ঝোল করে নিয়েছি। আর দেখি ঘর মোছাটাও কমপ্লিট হয়নি, তো চলো ঘরটা মুছে, আর অতক্ষণে রান্নাটাও হয়ে যাবে, ঘর মোছাও কমপ্লিট হয়ে যাবে। তো ও চলে এসছে বাজার থেকে, আর মাছ আছে, তো ওটাকে আমি ভাজা করে নেব একটু পরে। আগে কাজগুলো সেরে নিই, ও স্নান করতে করতে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে।
তো চলো দরজা গোড়ায় একটু জলটা ঢেলে নিই। আর 1 বালতি জল নিয়েছি, নিয়ে দরজা গোড়াটায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো প্রায় ঘরের কাজকর্ম আমার কমপ্লিট, রান্নাও এদিকে হয়ে গেছে। তো চলো, আর এখন কাজ আমার এই যে একটা মুড়ির বস্তা দেখতে পাচ্ছ, বিছানাটা দেখতে পাচ্ছ, এটাকে পরিষ্কার করে নেব। আসলে আমার দিদির ছেলে এসেছিল তো কদিন আগে, তার জন্য ব্ল্যাঙ্কেটটা এই ঘরেই আছে, তো এখনও গোছানো হয়নি। তো মুড়িটা আগে জারের মধ্যে রেখে তারপরে বিছানাগুলো গুছিয়ে নেব। আর ওর এখনও স্নান হয়নি, তো স্নান করতে যাবে একটু পরেই, তো স্নানটা করে নিই। ততক্ষণে চলো আমি আগে একটু পেট পুজো করে নিই, খিদেও বেশি লেগে গেছে। আর এই সময়টা তো বেশিক্ষণ খিদে না থাকাই উচিত। তো তার জন্য কালকে রুটি আর খেজুরের গুড়, তো এটা দিয়ে এখন টিফিনটা সারবো। আর সেরকম আর কি খাবো, মুড়ি, তো মুড়িও খেতে ইচ্ছে করছে না, আর ভাতটা এখন খাবোই না। তাই ভাবলাম চলো রুটিটা খেয়ে নিই, রুটি আছে যখন তাই। আর কালকে চালের গুঁড়ো রুটি করেছিলাম না, এটা বেশ ভালো লাগে খেজুর গুড় দিয়ে খেতে। তো চলো তাহলে আগে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি খাওয়া দাওয়া করতে করতেই বরমশাই চলে গেছিলো স্নান করতে, আর দেখতেই পাচ্ছ 1 বালতি জামা কাপড় পরিষ্কার করেছে। তো তো পরিষ্কার করে বাইরে বের করে দিয়েছিল। তো চলো এগুলো আমি নিয়ে যাই এবার বাইরে মিলি। তো বাইরে রোদটা এত সুন্দর দিয়েছে, খুব মিষ্টিও লাগছে রোদটায় বসতে। আর সত্যি শীতকালে রোদ মানেই খুব মিষ্টি লাগে। এই মিষ্টি মিষ্টি রোদে বসে কোনো কিছু খাওয়া কিংবা গল্প করা, এগুলো কি খুব ভালো লাগে। তো যাই হোক, তো চলো আর জামা কাপড়গুলো আমি মিলে দিই, ও স্নান করে তারপরে ওকে খাবারটা দেবো, আরও মেয়েকে আনতে যেতে হবে স্কুলে। এদিকে আমার জামা কাপড় মেলা কমপ্লিট, পুরো দড়িটাই ভরে গেছে। তো আমি যখন স্নান করবো হালকা পাতলাগুলো শুকিয়ে যাবে, তখন এগুলো সেগুলো তুলে তারপরে আবার মিলতে হবে। তো চলো তাহলে আমিও স্নান টান সেরে তারপরে মেয়েকে যাবো আনতে। তো মেয়েকে নিয়ে এসে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো যাই হোক স্নান টান করে মা মেয়ে মিলে দুজনে খেয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না, তো তার জন্য ক্ষমা চাইছি। আর এদিকে খাওয়া দাওয়া করার পর বাসন কুসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন খেয়ে দিয়ে একটু যাব রোদে বসতে। আর মাথাটাও একটু ছাড়িয়েছি, শ্যাম্পু দিয়েছি, তো একটু রোদে না বসলে ভালো লাগবে না, তাই একটু রোদে বসবো। তারপরে মেয়ে তো গেছে পড়তে, ওর আসতে প্রায় 2:30-3টের মতন বেজে যাবে। তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।